কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তারপরে আমার পরোপর বক্তা আছে, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমি জলদি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জলসা করছি, শুনতে পাও না? হ্যাঁ, পরে পরে পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি অসহায় তাই এত দূরে রয়ে, আমি অসহায় তাই এত দূরে রয়ে, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখতে পারলাম না। ব্রাদার, বন্ধুগণ, বাবাজি, ভাই, মা, বোন, আয়াত পড়েছিলাম কালকেও, যেটা আজকে সেই আয়াতটাই পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, পাশাপাশি নিজের বাপ মায়ের খিদমত করো। মুফাসসিরিনগণ লিখেছেন, এই আয়াতে আল্লাহ হককে দুই ভাগে বিভক্ত করেছে। একটা আল্লাহর হক মানুষের উপরে, মানুষের হক আল্লাহর উপরে, আর একটা মানুষের হক মানুষের উপরে, বাবার হক ছেলের উপরে, ছেলের হক বাবার উপরে, মায়ের হক বেটার উপরে, বেটার হক মায়ের উপরে, স্বামীর হক স্ত্রীর উপরে, স্ত্রীর হক স্বামীর উপরে, আপনার হক আপনার প্রতিবেশীর উপরে, আপনার প্রতিবেশীর হক আপনার উপরে, এমনকি আপনার হক এই মাটির উপরে, জমির উপরে, জমির হক আপনার উপরে। জি হ্যাঁ, আল্লাহ পাকের কোরআন বলে, লা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে তোমরা অহংকার করে চলো না। যদি অহংকার করে চলো, এই মাটি তোমাকে একদিন ধরে নিবে। বেরাদার, বন্ধুগণ, এজন্য মাটির হক আছে আমার উপরে, আপনার উপরে। একটা বিড়াল যদি পুষে থাকেন, বিড়ালটারও হক আছে আপনার উপরে। একটা ছাগল যদি পুষে থাকেন, ছাগলটারও হক আছে আপনার উপরে। একটা মহিষ যদি পুষে থাকেন, তারও হক আছে আপনার উপরে। একজন সাহাবী একটা উট পুষেছিল। উটটা যতদিন শক্তি ছিল, সাহাবী তাকে ব্যবহার করলো। তার পিঠে যখন ঘা হয়ে গেল, উটটা অসুস্থ হয়ে গেল, সাহাবীটা উটটাকে ছেড়ে হাঁকিয়ে দিল জঙ্গলে। একদিন জঙ্গলের পাশ দিয়ে আমার নবী যাচ্ছিল, ওই উটটা আমার নবীকে দেখতে পেয়ে গেল। রহমতুল লিল আলামিনকে দেখার পরে উটটা নবীর দিকে দৌড়াতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। উটটা নবীর দিকে, এই জন্য বলুন, উটটা নবীর দিকে দৌড়াতে লাগলো, দৌড়াতে লাগলো। গুলজার আলী 500 টাকা ছেলের নামে, আত্মীয় স্বজনের নামে, বাপ মায়ের নামে। আল্লাহ যেন জান্নাতি বানায়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উটটা নবীকে দেখে নবীর দিকে দৌড়াচ্ছে।
আমার নবীর সঙ্গে যত সাহাবারা ছিল বাবা, তারা ভাবলো ব্যাপার কি, হয়তো উট পাগল হয়ে গেছে। উট যখন পাগল হয় মানুষকে কাটতে ছুটে, উটটা হয়তো আমার নবীকে কাটতে আসছে নাকি। সাহাবীরা বয়ান করে, আমরা নিজের চোখে দেখলাম ওই অসুস্থ উটটা নবীর নিকটে এলো, আসার পর নবীর কানে মুখ লাগিয়ে দিল, মোটা মোটা ঠোঁট দিয়ে কি যেন বড় 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 করে বলছিল। আমার নবী কান লাগিয়ে উটের কথা শুনলো। সুবহানাল্লাহ আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী পশু পাখির ভাষা বুঝে কি বুঝে না? বুঝি সাপের ভাষা বুঝে কি বুঝে না? নবী যদি না বুঝে, 18,000 মাখলুকাতের নবী হলো কি করে? তাহলে বলো, আমাদের বাড়িতে গরু, ছাগল, মহিষ, বিড়াল এরা যে কথা বলে, তো আমরা কি বুঝতে পারি? যারা বলেন পারি না। গরু বলছে হাম্মা হাম্মা, কি বলছে? হ্যাঁ হ্যাঁ, বিড়াল বলছে মেও মেও, কুত্তা বলছে ভাও ভাও। আমরা ওদের ভাষা বুঝি না। নবী কে? তাহলে নবী কি আমাদের মতো? আমরা কি নবীর মতো? না। সাহাবারা বলছে উটটা নবীর কানে মুখ লাগিয়ে কি যেন বললো, নবী শুনে মাথা ঝুঁকালো। ঝুঁকাবার পরে সাহাবাদেরকে বলছে, সাহাবারা খবর নাও তো, এই উটটা কার? সাহাবা খবর নিল, দেখা গেল একজন দিহাতি আরবি সেই উটটাকে পালন পোষণ করেছিল। উটটা নবীকে বুঝাচ্ছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমার পিঠে মনের মন টনের টন বস্তা বুঝেছে। আমি যখন সুস্থ ছিলাম, আমি যখন সবল ছিলাম, আর আমি যখন দুর্বল হয়ে গেলাম, তখন আমাকে আর বাড়িতে না রেখে জঙ্গলের দিকে হাঁকিয়ে দিয়েছে নবী গো। নবী সেই উটের মালিককে ডাকলেন, ডাকার পরে বললেন, হে উটের মালিক, আজ তোমার উট আমার কাছে এসে নালিশ জানিয়েছে তোমার বিরুদ্ধে। বলো, কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহর দরবারে নালিশ জানায়, কি জবাব দিবে? সঙ্গে সঙ্গে উটের মালিকটা লজ্জিত হলো, উটটাকে ধরে নিয়ে বাড়ি গেল, নবীর কাছে ক্ষমা চাইলো যে হুজুর এই ভুল আর করব না। তাহলে বলুন, একটা জন্তুর হক আপনার উপরে আছে না নাই? আপনার হক জন্তুর উপরে। গাভী পুষেছেন, আপনার হক হচ্ছে গাভী সময়ে বাচ্চা দিবে, সময়ে দুধ দিবে, ও তো দিচ্ছে। কিন্তু আপনি যদি ওকে মারেন, পিটেন, শাসান বেজবানকে বিনা কারণে, এর জবাব আপনাকে দিতে হবে। ওকে যদি আপনি কষ্টে রাখেন, আপনাকে জবাব দিতে হবে। এমনকি হাদিসে পাকে আছে, বিনা সিংওয়ালা গরুকে, সিংওয়ালা গরু যদি হুড়া মেরে থাকে, আল্লাহ তারও বিচার করবে কিয়ামতে। এবার আপনি ওখানে ভেবে দেখেন, একটা গরুকে, একটা পশুকে কষ্ট দিলে যদি আল্লাহ নারাজ হয়, তো যারা মানুষ হয়ে মানুষকে কষ্ট দেয় তাদের কি হবে? বলুন, আমরা মুসলমান, আমরা কি? যেটা বলেন কি? মুসলমান। আল্লাহ নবীর সাহাবীরা নবীকে জিজ্ঞেস করেছে, মানিল মুসলিম ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কার নাম নবী গো? নবীজি বলেন, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল হাদিস, বুখারী মুসলিমের হাদিস। নবীজি বলছেন, মুসলমান তার নাম যার জুবান দ্বারা, যার হাত দ্বারা অন্য কোন মুসলমান কষ্ট না পায়, দুঃখ না পায়, সে হলো মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে আমরা 1 নম্বরে হয়ে যাব, তাই না? কারণ আমরা জুবান দ্বারাও কাউকে কষ্ট দিইনি, আর হাত দ্বারা কোনদিন কাউকে আঘাত করিনি। আমরা 1 নম্বর হব না? বলে এখানে যতটি বসে আছি সব একদম 1 নম্বর অরিজিনাল। জি, আচ্ছা, মাশাআল্লাহ।
400 টাকা 100 টাকা আপনি ছিলেন এখান থেকে সুবহানাল্লাহ কোরআন শরীফের হাদিয়া স্বরূপ বাবাজি আমার 400 টাকা দান করেছেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ তো বাবাজি ভাই বলার উদ্দেশ্য একটা পশুকে আঘাত দিলে আল্লাহ যদি নারাজ হয় বাপ মাকে আঘাত দিলে কতটা নারাজ হবে এই জন্য আমার নবী হাদিসের ভিতরে বলেছেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা তোমার বাপ মা তোমার জন্য জান্নাত আর তোমার বাপ মা তোমার জন্য জাহান্নাম বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ মুসলমান বাপ আর মা কষ্ট করে একটা ছেলেকে মানুষ করলো ছেলে মাস্টার হয়ে গেল ইঞ্জিনিয়ার হয়ে গেল প্রফেসর হয়ে গেল ডাক্তার হয়ে গেল জজ ব্যারিস্টার হয়ে গেল মা মূর্খ বাপ মূর্খ তবু ওই বাপ মায়ের পায়ের তলে আমার আপনার জান্নাত আছে বাবা মাদের জান্নাত আছে নিজের স্বামীর পায়ের তলাতে সহিহ হাদিসে নবী মুস্তাফা বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাউ কুনতু আমারু আইয়াসজুদা আহাদান লিআহাদিন লা আমারতুল মারাতান তাসজুদা লিজাওজিহা তিরমিজি শরীফ প্রথম খণ্ডের হাদিস আমার আপনার নবী বলেন আমি যদি আল্লাহ ব্যতিরেকে কাউকে সিজদা করার অর্ডার করতাম তাহলে নারী জাতিকে বলতাম তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো সুবহানাল্লাহ বুঝতে পারছেন কথা তাহলে নারী জাতির জান্নাত কোথায় নারী জাতির জান্নাত নবী বলতে চাইছেন মেয়েদের জান্নাত কোথায় স্বামীর পায়ের নিচে নিচে আর পুরুষের জান্নাত কোথায় বাবা মায়ের পায়ের নিচে নারীদের জান্নাত স্বামীর পায়ের নিচে একটা বুড়ি রাহানুল টালিবাড়ি 1.5 কুইন্টাল ধান 150 কেজি 1.5 কুইন্টাল ধান দান করেছে নারে তাকবীর আল্লাহু আকবার ধন্য বাপের ধন্য ছেলে নাহারুল ছিল 1.5 কুইন্টাল গম ধান মাদ্রাসায় দান করে দিল দানকারী দান কবুল করো নিজের রহমতে সোনা টোপে পড়িয়ে দিও কাল কিয়ামতে সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন জামানা দিওয়ানা ও গো মায়া মেনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা তুলনা তোমার লালের নাই তুলনা একবার জোরে সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ শিশু নবী শুয়েছে আকাশে তাকায় মাগো আকাশে তাকায় নূরের ফারিস্তারা সালাম জানায় নবীকে সালাম জানায় সুবহানাল্লাহ আদব সহকারে নূর নবীজিকে ঘিরে জানায় সবে শুভ কামনা মাগো তোমার লালের নাই মায়ের নাম সুবহানাল্লাহ মায়ের ধন্যবাদটা ছিল এখানেতে 100 টাকা দান করিল মায়ের নামেতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের জন্য দান কবুল করো গফুরুর রহিম তো সমস্ত পুরুষের জান্নাত মায়ের পায়ের তলায় আর সমস্ত নারী জাতির জান্নাত স্বামীর পায়ের নিচে একটা বুড়ি জলসা শুনেছে মোর বুড়ার পায়ের নিচে নাকি মোর জান্নাত ছে জলসা শুনে বাড়ি গেছে বুড়া শুয়ে আছে খাটলাতে খাটলার নিচে ভরা ছিল পাটুয়া পাট বুড়িটা চেরাগ নিয়ে বুড়া কোছে বুড়া পাটা তুলো তো তোমার পায়ের তলাত নাকি আমার জান্নাত আর চেরাগ নিয়ে যেমনি কোছে জান্নাতটা দেখবো মই দেখার জন্য চেরাগটা আগে বাড়িয়েছে তেমনি পাটে আগুন ধরে দাউ দাউ করে পুড়ছে সুবহানাল্লাহ
তো বুড়িটা কি করছে, হুজুর তো কহলে যে স্বামীর পায়ের নিচে জান্নাত, আর মুই দেখছি মোর মরদের পায়ের নিচে জাহান্নাম। হ্যাঁ, এই জান্নাত দেখা যাবে না মা। হাদিসে নবী ধ্যান দিয়ে শুনেন, আল্লাহ নবী বলেন কোন তীরবাদ যদি মারা যায় আর তার মরদটা যদি আল্লাহ লাগা কাঁদে, মাবুদ আমার বিবি আমার কাছে ভালো ছিল, আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আমাকে বড় খুশি রেখেছিল, আমি তার উপরে খুশি হয়েছিলাম গো আল্লাহ। আমার নবী বলছেন যার স্বামী খুশি তার স্ত্রী হলো জান্নাতি। জোরসে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার মরদ খুশি তার তীরমান জান্নাতি। নবী আবার বলছে কোন স্বামী যদি মারা যায়, তীরমানটা যদি কাঁদে আর খোদার কাছে কয় মাবুদ মোর মরদটা মোর লাগা ভালো ছিল, মোর মরদটা ভালো ছিল, আল্লাহ গো আমার মরদটা আমার কাছে ভালো ছিল। যে স্ত্রী এই কথা বলে খোদার কাছে কাঁদে, আল্লাহ তাআলা তার স্বামীকে দিবে জান্নাতে। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলবো পরের কাছে ভালো হয়ে লাভ নাই। সনবহি খুব মিসকল মারছে সনবহি, তীর মাত্রা লাগা ভালো হও, নিজের বিবির কাছে ভালো হও। আর মা তোমাদেরকে বলি মা, দুনিয়ার কোনো হিরোকে দেখে লাভ নাই, সুপারস্টারকে দেখে লাভ নাই মা। তোর স্বামীটা যদি দেখতে কালো হয় রে মা, তার পায়ের নিচে তোর জান্নাত, তার কাছে ভালো হ মা, তাকে খুশি রাখো মা। নবী বলছেন একটা মেয়ে যদি রুটি পাকায় রুটি আর স্বামী যদি ঘর থেকে ডাক দেয় এ অমুকের মা কোথায়, সঙ্গে সঙ্গে ছেড়ে গিয়ে তাকে দৌড়িয়ে যাওয়া উচিত। রুটি যদি পুড়ে যায় পুড়ে যাক, স্বামীর কথাতে তাকে দৌড়ে যেতে হবে। বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন তোমার মরদটাকে খাওয়া দিয়েছো, খাওয়া দিয়ে পালিয়ে যেও না, স্বামীর কাছে দাঁড়িয়ে থাকো, মরদের কাছে দাঁড়িয়ে থাকো যতক্ষণ পর্যন্ত তার খাওয়া শেষ না হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ হচ্ছে স্বামীর হক স্ত্রীর উপরে। মেহলাল বাড়ি হচ্ছে জয় বাংলা, এক বস্তা সিমেন্ট, আল্লাহ জান্নাত করে পার্মানেন্ট। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বুঝতে পারছেন তো? ধ্যান আছে তো? স্বামী স্ত্রীর হক বুঝিয়েছেন আমার নবী। নবী বলেন বিবিকে মেরো না, স্ত্রী জাতিকে মারতে নাই, মারবা না। তবে ওরা হলো টেরা হাড্ডি, টেরা হাড্ডি কোনোদিন সোজা হবে না। একটু টেরা থাকবে, সোজা করতে চাইলে ভেঙে যাবে। মারতে নিষেধ আছে, তবে ঘরের দরজায় একটা লাঠি টেঙে রাখবেন। ডাং 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 বলেন না লাঠি বলেন? লাঠি, একটা লাঠি টেঙে রাখবেন। শুধু ধমকাবেন, শুধু চমকাবেন, মারবেন না। যদি একা একা চলো এটা ভাঙে দিন, খালি বাস। মারতে নিষেধ আছে। আমার নবী দুনিয়াতে তিনটা জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসতো। কয়টা? এই জন্য বলেন কটা? পার্থিব জগতে সবচেয়ে বেশি নবী ভালোবেসেছেন তিনটা জিনিসকে। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ।